হ্যাঁ, নৌকালার কোনো দোষ নাই, নৌকালার কোনো দোষ নাই, দোষ হচ্ছে সরকারের। আসলে দোষটা কার? মূলত কে দোষটা করেছে প্রথম? মানুষ জানতে চায়, জনগণ জানতে চায়, আমরা জানতে চাই কার দোষ। দর্শক, আসছে ঈদ, আর একদিন পরেই আমাদের বাংলাদেশে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ঈদ উদযাপন। সেই ঈদকে সামনে রেখে রাজধানী ছেড়েছে লক্ষ লক্ষ মানুষ। কেউ তার বাবা মার কাছে ফিরে যাচ্ছে, কেউ তার ছেলে সন্তানের কাছে ফিরে যাচ্ছে, কেউ তার মাতৃভূমিতে ফিরে যাচ্ছে, কেউ তার আপন ঠিকানায় ফিরে যাচ্ছে। ফিরে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে চলছে। কিন্তু এই দোষ কার ঘাড়ে উঠবে? কে নেবে এই দোষ? দর্শক, এই বছর ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিছু দুর্ঘটনা ঘটেছে। আর দর্শক, এই ঈদের ছুটিতে সবচেয়ে উল্লেখযোগ্য যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে গতকাল ঢাকা সদরঘাটে। আপনারা জানেন যে দুইটা লঞ্চ আসলো বাড়ি খেয়েছে, এবং সেই বাড়ি খাওয়ার কেন্দ্র করে ওইখানে অনেক লোক অ্যাক্সিডেন্ট করেছে। আসলে এই দুর্ঘটনাটার পিছনে কে দায়ী? সবচেয়ে বড় কথা হচ্ছে দায় কে? দর্শক, এখন সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই দুর্ঘটনার দোষটি আসলে কার কাঁধে উঠবে সেটা হচ্ছে বিষয়। কে এই দায় নেবে? লঞ্চ মালিক, না লঞ্চ মাস্টার, না প্রশাসন, না সরকার, না এই যাত্রীরা? সেটাই একটা বিষয় এখন। এবং এখানে যে নৌকাওয়ালা আছে সেই নৌকাওয়ালা কে নেবে এই দায়? তো দর্শক, আমরা চলুন দেখে আসি ভিডিওটি, কে নেবে এই দায়। দর্শক, দেখলেন আপনার ভিডিওটা। তো এখানে আমি যদি বলি দোষটা কার? দোষটা সরকারের। এখানে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাটার প্রধান কারণ হচ্ছে এখানে নৌকা। এই নৌকা যদি মূলত এই লঞ্চের সাথে না আসতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটার সম্ভাবনা ছিল না, এবং এখানে এই লোকগুলো জড়ো হতো না। এই নৌকার কারণে মূলত এখানে এই লোকগুলো জড়ো হয়েছে, বা এই লোকগুলো এই নৌকা থেকে কিছু লোক উঠেছে, কিছু নৌকায় ওঠার চেষ্টা করতেছে, যার কারণে এখানে একটা জটলা বেঁধে গেছে। মানুষ আসলে লঞ্চ যখন সংঘর্ষ চলছিল তখন মানুষ তাৎক্ষণিক সরতে পারে না, যার কারণে এখানে দুর্ঘটনাটা ঘটেছে। মূলত এখানে দোষটা হচ্ছে নৌকাওয়ালার। আপনারা যে যাই বলেন, আমি বলবো নৌকাওয়ালার। কিন্তু হ্যাঁ, নৌকাওয়ালার কোনো দোষ নাই, নৌকাওয়ালার কোনো দোষ নাই, দোষ হচ্ছে সরকারের। কেন সরকারের? এই যে লঞ্চের পাশে এত বড় বড় একটি লঞ্চ, একটি বড় বড় জাহাজ, এই জাহাজের পাশে যে নৌকাগুলো আসে, কেন আসবে? আপনারা দেখবেন যে সদরঘাটে বা লঞ্চ এখানে থাকে ওই সমস্ত এলাকায় আপনারা দেখবেন যে লঞ্চের পাশে বিভিন্ন নৌকা আসলো এত ঝুঁকি নিয়ে আসে, এটা আপনার ধারণার বাইরে। তো এগুলো নিষিদ্ধ করতে হবে মূলত আমাদের। এই জায়গা থেকে আমাদের সতর্ক হতে হবে। তো এই জায়গা থেকে যদি আমরা সতর্ক হই তাহলে আমরা বাঁচবো। তো সেই জায়গা থেকে আমি বলবো দোষটা সরকারের। ধন্যবাদ দর্শক। আল্লাহ।